ফারুকী সে হলো একটা নর্তকীর জামাই, সে হলো চলচ্চিত্র মানুষের চরিত্র হরণকারী, মানুষের চরিত্র নিয়ে খেলাধুলা করে, মুসলমানদের চরিত্র নিয়ে খেলাধুলা করে। বাংলাদেশের মুসলমানদের ইমামে আহমদ আল্লামা আহমদ শফী নব্বরাল্লাহু মারকাদাহু তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। 2013 সালে ওই শাপলা চত্বরে রাসূল প্রেম ভালোবাসা নিয়ে তাওহীদি জনতা অবস্থান নিয়েছিল। রাতের অন্ধকারে তাদের উপর গুলি বর্ষণ করে ওই জায়গায় হাজার হাজার তাওহীদি জনতা আলেম উলামা তালিবুল ইলমের রক্ত ঝরানো হয়েছে, শহীদ করা হয়েছে। ইতিহাস বলে যায়নি আমি। এই ফারুকী স্ট্যাটাস দিয়েছিল জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর, জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর। ওই সৈয়দ আশরাফ ঘোষণা করেছিল ফয়তার মধ্যে না গেলে খেলা দেখাবে, খেলা দেখাইছে। ওই হেফাজতের কর্মীরা এখনো আছে, কথা বলছে ওই হেফাজতের ময়দানে থেকে এখনো রাসূল প্রেম আর ভালোবাসা নিয়ে ওই ইমানের জামে নিয়ে দেশ থেকে দেশে ঘুরে ঘুরে কথা বলছে। ওই সৈয়দ আশরাফ সে মারা গেছে একেবারে নিকৃষ্ট অবস্থায়, সে মারা গেছে লাঞ্ছিত অবস্থায়, তার নাম নেওয়ার মতো মানুষ বাংলার জমিনে না। শিখতে হবে, জেনে রাখতে হবে। যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূল বলেছেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনু খামিসান ফাতাহলিক। হয় আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহব্বত করো। কুনু আলিমান, হয় আলেম হও অথবা আও মুতাআল্লিমান ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো, কিন্তু 5 নম্বরে যাইও না। অর্থাৎ আলেমের শত্রু হবে না। যদি আলেমের শত্রু হও তাহলে ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। যারা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, একজন নাই, সব লাঞ্ছিত অবস্থায় গেছে। গেছে কিনা? অ্যাডভোকেট কামরুল আমি যেখানে থাকি সাবা, আমার ওই জায়গায় কি ছিল, সে বলেছে বাংলাদেশে বেঙ্গের 57 মতো কর্মদশা গজাইছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি এই মাদ্রাসা না থাকতো, এই মসজিদ না থাকতো, বাংলার জমিন আরো বহু আগে হিন্দুদের দখলে যাওয়া বেঈমান হয়ে বাংলার অবস্থা বেড়ে যেতে হতো। এই মাদ্রাসার কারণে, মসজিদের কারণে এখনো মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি আছে, এখনো আযান হয়, এখনো ইকামত হয়, এখনো দ্বীনের কথা হয়, এখনো মরার পরে জানাজা হয়। প্রধান বক্তা সাহেব মিল্লাত শৈখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য খলিফা, বিশিষ্ট আলেম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান হাবিবি, খতিব বাইতুস সালাম জামা মসজিদ সাভার ঢাকা, হযরতকে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করার জন্য শুভেচ্ছা দরখাস্ত পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় দীর্ঘ সময় বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। আওয়াজে এটাই মনে হচ্ছে। ভাই, ক্লান্ত হলে তো আমরা হওয়ার কথা, বহু দূর থেকে এসেছি, দিনের পর দিন সফর করতে হয়, ক্লান্ত হওয়ার কথা আমাদের। আমরা সকলে মুসলমান, আমাদের আওয়াজ হবে উঁচু, উঁচু আওয়াজে ইমানে হিম্মতে জানান দিতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি সবাই? আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, ভাই একটু বসে যাই, অল্প সময় কথা হবে। এই বাগান প্রতিদিন এভাবে গড়বে না, জমবে না, আয়োজন হবে না। একটু বসে যাই, সকলে বসে যাই, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন,
আপনারা কি আমাকে এতটুকু আশ্বস্ত করতে পারবেন যে আমি তো এখন মুসাফির, বহু দূর থেকে এসেছি, আমি আপনাদের মেহমান? কি বলেন? আমি মেহমান না? মেহমানের মেহমানদারি করা মেজবানের দায়িত্ব কিনা? মেহমান আসলো আর মেজবান চলে গেল, তাহলে মেহমানের সম্মান হলো না অসম্মান হলো? আপনারা কি মেহমানের সম্মান করবেন না অসম্মান করবেন? আওয়াজ দিয়ে বলেন, সম্মান করবেন না অসম্মান করবেন? যদি করেন তাহলে আমি আপনাদের কাছে যারা আছেন কমপক্ষে তাদের কাছ থেকে এতটুকু ওয়াদা চাই যে আমরা শেষ পর্যন্ত করে বাড়িতে খালি হাতে না গিয়ে কিছু সাথে করে নিয়ে যেতে রাজি। পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে চলবে? শুরু করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي أكمل لنا ديننا وأتم علينا نعمتنا ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل
قدير صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم گر فرش ستا عرش اکرم مالک انبار گر فرش ستا عرش اکرم مالک انبار اور شرف ستا غرب پر درہم و دینار اور ذرہ در اور فارس بن کہسار اور ایک طرف ہوں میرے ہوں سید ابرار پھر سال کے مسکی سے کہے پھر سال کے مسکی سے کہے اب تو کیا لے سب چھوڑ کر میں نالین محمد کو اٹھا لے سب چھوڑ کر میں نالین محمد کو اٹھا لے একটু গলার আওয়াজ ছেড়ে সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে গলার আওয়াজ ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ পাহাড় পর্বত ওই আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না জিকির সারা দুনিয়া চলে না জিকির সারা মুমিন বাঁচে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কামারআলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি উদ্বোধক প্রধান বক্তা ও হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে সমবেত তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে অসংখ্য গণিত অফুরন্ত শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদিগকে এই ফিতনা ফাসাদের সময়ে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে একটি জান্নাতি ছামিয়ানার নিচে মাটির আসন গ্রহণ করে বসার তৌফিক দান করেছেন। আকাশ বাতাস মুখরিত করে গলার সকল কণ্ঠস্বরকে ছেড়ে দিয়ে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
ভাই, আমরা এই রাত্রেবেলা এই পর্যন্ত যারা এখানে বসে আছি, কার জন্য বসে আছি একটু জোরে আওয়াজ দিয়ে বলতে পারবেন? হয়নি? তো জোরে আওয়াজ দিয়ে বলেন, নির্বাচনী আওয়াজ দিয়ে বলেন, কদম মার্কা আওয়াজ, ইমানি আওয়াজ, আরো জোরে হতে হবে ইমানি আওয়াজ। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সংখ্যায় বেশি ছিলেন না। বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্র শস্ত্র ছিল অল্প কয়েকটা। তার বিপরীতে 1000 ছিল কাফের বাহিনীর সৈন্য। প্রত্যেকে ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। কিন্তু মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজের কারণে, মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজের সামনে 1000 সৈন্য লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম ঈমানী তেজে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, আমল এই কামালগঞ্জ এলাকা থেকে আমি আর আপনি যদি ওই ঈমানী হিম্মত নিয়া, ঈমানী জজ্বা নিয়া ওই স্লোগান উঠাতে পারি, খোদার কসম আল্লাহর রহমতের বান্দারা এই এলাকায় আসতে দেরি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনা বলেন ঠিক না ঠিক? हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान दिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान दिला दे। ও আমার কামালগঞ্জের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মারা, কান খুলে শুনুন, মুসলমানের মধ্যে আর বেঈমানের মধ্যে ব্যবধান কোথায়? মুসলমান যুদ্ধের ময়দানে যায় হাসতে হাসতে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে হাসতে হাসতে, আর কাফেররা যুদ্ধের ময়দানে যায় ধাক্কা খেয়ে আর পরায়ণ করে পরাজিত হয়ে, নিম্নমুখী হয়ে, লাঞ্ছিত হয়ে, অবহেলিত হয়ে। ঠিক না রে? কথা বলেন ঠিক না রে? কারণ কি? কারণ কি? কারণ হলো মুসলমান জানে আমি মরলে শহীদ, বাঁচলে গাজী। কাফের কি জানে? কিছুই জানে না। থাকলেও কিছু নাই, মরলেও কিছু নাই, মরার পরেও তার কোনো পুরস্কার নাই, আর আহত অবস্থায় ফিরে আসলেও তার কোনো পুরস্কার নাই। তার বিপরীতে ইমানদার যদি বেঁচে আছে তাহলে সে হয় গাজী, আর যদি মরে যায় তাহলে হয় শহীদ, জান্নাতের পাখি। কথা বলেন ঠিক না বেশি? এজন্য ইমানদারের দাম সব জায়গায় বেশি। ইমানদারের দাম বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? সবাই শুনছেন? মুসলিম ইতিহাসের এক স্বর্ণাক্ষরে লিখিত তার ইতিহাস। এমন একজন বাদশাহ হলেন বাদশাহ হারুনুর রশিদ। আজকে আমার আপনার ইমান আছে, ইমানের দাবি তো করি ভাই, কিন্তু আমার আপনার ইমানের হালতটা কি? ইমানের দাম কি আমার আপনার কাছে আছে? ইমানের দাম কি দিতে পেরেছি? ইমানের দাম কত এটা কি জানেছি? আমার দাম কত এটা কি বুঝেছি? না বোঝার কারণে আজকে আমার আপনার এই হালত। যদি বুঝতাম আমার দাম কি, যদি বুঝতাম আমার ইমানের দাম কি, যদি বুঝতাম আমার ইমান কত দামি, যদি বুঝতাম আমার ইমানের কারণে আমার মর্যাদা কত উঁচা, যদি বুঝতাম এই ইমানের কারণে সারা দুনিয়ার মধ্যে সকল সৃষ্টির মধ্যে আমার মর্যাদা কোথায়, আমার মাকাম কোথায়, আমার স্থান কোথায়, খোদার কসম, খোদার কসম দুনিয়ার সব নাকি মারতাম, সব ছেড়ে এক আল্লাহর সামনে কুদরতি কদমে সেজদা দিয়া বছরের পর বছর নয় জীবনটা কাটিয়ে দিতাম। বাদশাহ হারুনুর রশিদ বড় একজন বাদশাহ, অনেক বড় বাদশাহ। সারাদিন রাষ্ট্রীয় কাজ করছে, মাথা গরম হয়ে গেছে, মন মানসিকতা বিগড়ে গেছে। তার স্ত্রীর নাম জুবাইদা, কোরআন প্রিয়া একজন মহিলা।
বড় ধার্মিক একজন মহিলা, বড় আল্লাহওয়ালা একজন মহিলা, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দী মহিলা, একজন হাফেজা, কোরআনের প্রেমিক জুবাইদা। বিকালবেলা আয়েশা স্ত্রীদের বলতেছে, চলো আজকে মনটা বেশি ভালো লাগতেছে না, আমরা একটু ঘুরে আসি নীল নদের পাড় থেকে। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে গেছে। তৎকালীন সময় একজন বড় বুজুর্গ ছিল, নাম ছিল হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুনুর রশিদ তাকে বোকা মনে করতো, বোকা। তো বিকালবেলা গেছে, দেখে বাহলুল রহমতুল্লাহ আলাইহি ওই নদী থেকে কাদা মাটি উঠে বৈশা বৈশা পাতিল বানায়। এখন যুবকরা, ছেলেরা এটা জানবে না, বুঝবে না। আগের মুরব্বীরা বলতে পারবেন, আগের মহিলারা বলতে পারবেন, গ্রামের মহিলারা আমরাও ছোটকালে দেখেছি, এই ছোট কাদা তুলে মেয়েরা বসে বসে এরকম পাতিল বানাইতো, ওই পাতিলের মধ্যে জোড়াবাটি খেলত। কি বলেন, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি যখন গেছেন, দেখেন যে বাহলুল ওইভাবে কাদা উঠাইয়া বসা বসা পাতিল বানায়। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো বক্তা নই যে কিচ্ছা কাহিনী বলে আপনাদের সময় পাস করে দিব। কেউ কেউ মন্তব্য করে হুজুর বৈশে কিচ্ছা কাহিনী শুরু করছেন। এই কিচ্ছা সেই কিচ্ছা না, এই কিচ্ছা আমার ঈমানকে চিনানোর কিচ্ছা। এই কিচ্ছা আমার ঈমানকে চিনানোর কিচ্ছা, আপনার ঈমানের দাম বুঝানোর কিচ্ছা। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথাটা। তো পাতিল বানায়। বাদশাহ হারুন বলেন, বাহলুল, আমি তো তোমাকে বোকা মনে করছি, আসলে তুমি বোকা। তোমার মতো একজন বয়স্ক মানুষ এই ছোট বাচ্চা কাচ্চাদের মতো কাদা উঠাইয়া পাতিল বানায়, এটা তো ভালো মানুষের কাজ, এটা বাচ্চাদের কাজ। আচ্ছা বলো, কেন বানাইতেছ? হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাদশাহ নামদার, অনেক কথা আপনি এই পর্যন্ত আমাকে শোনাইছেন, একটা কথারও জবাব আমি দেই নাই। আমি বাহলুল কাদা উঠে কেন পাতিল বানাই যেতে শুনতে চেয়েছেন, শোনেন। আমি কাদা উঠে যাই, পাতিলগুলো বানাইলাম। যে ব্যক্তি আমার কাছ থেকে 5 টাকা দিয়ে একটা পাতিল ক্রয় করবে, আমি বাহলুল আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন একটা পাতিল ক্রয় করার বিনিময়ে তাকে একটা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন তো দেখছেন, 5 টাকা দিয়ে পাতিল কিনলে বলে আমরা জান্নাতের মালিক বানায় দেয়। এটা একটা কথা? তো কথা বলে এটা বিশ্বাস হয় না। কারে বোকার মতো কি কথা বলো, এই কথা বইলা চলে গেছে। তার পিছনে জুবাইদা শুনছে দাঁড়ায়া, বলে, বাহলুল কি হয়েছে বলো তো? এই পাতিল ক্রয় করলে আসলে কি তুমি জান্নাতের মালিক বানাই দিবা? বলে, জি, আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। ওনার 5 থেকে 5 টাকা বের করে দিয়া বলেন, যে এবার দাও, দোয়া করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি জোরে বলেন আল্লাহু আকবার। জুবাইদা আগে বলেছিলাম একজন কোরআন প্রিয় মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালার বান্দী। হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছেন 5 টাকার বিনিময়ে জান্নাতের মালিক বানাবে, একজন ইমানদার, একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, এই ইয়াকিন আর বিশ্বাস জুবাইদার ছিল। এজন্য বলেন, না 5 টাকা নাও, আমার জন্য দোয়া করো। হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি হাত দুখানা আকাশের দিকে উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ, আপনার এই বান্দী, আমি আপনার একজন বান্দা, আমার কথা বিশ্বাস করে 5 টাকা দিয়ে এই পাতিল ক্রয় করেছে, এর বিনিময়ে আমি ওয়াদা করেছি তাকে জান্নাতের মালিক বানাবো। দয়া করে আপনার এই বান্দীকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে। আরেকটু জোরে করুন। দোয়া করছেন, বাস জুবাইদা চলে গেছে। ঘুইরা সন্ধ্যার সময় বাদশাহ হারুনুর রশিদ এবং জুবাইদা দুজনে ঘরে চলে আসছে। মাগরিবের পরে যে কাজগুলো আছে সেগুলো সেরা নামাজ টামাজ করে আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে।
একসাথে ঘুরছে, একসাথে এসেছে। গভীর রাত্রেবেলা স্বামী স্ত্রী দুজনেই ঘুমে বিভোর, স্বামী স্ত্রী দুজনেই ঘুমে বিভোর। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন তিনি ঘুরতে গেছেন একটা চাটিয়াল ময়দানে, বিশাল সুন্দর একটা জায়গা, সুন্দরে অবহিত হয়ে তিনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একটু সামনে যায় দেখেন কারো কারোটা খচিত খচিত বিশাল আকারের পট্টালিকা দেখা যায়। এত সুন্দর কারুকার্য দৃষ্টিকে ফিরিয়ে আনা যায় না। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছেন, যত কাছে যায় তত তাকে আরো বেশি অভিভূত করে, তত তাকে বেশি আরো আকর্ষণ করে। এইভাবে দেখতে দেখতে তিনি হাঁটতেছেন, শেষ হয় না, এত বড় শেষ হয় না। দীর্ঘ লম্বা একটা সময় হাঁটার পরে দেখলেন এখানে একটা গেট দেখা যায়। এবার ভাবলেন ভাই রে, তার বাহিরটা যত সুন্দর, ভিতরটা যেন কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই দীর্ঘ পথ তিনি হেঁটেছেন, দীর্ঘ জায়গা তিনি হেঁটেছেন, একটা দরজাও দেখা যায় নাই। কিন্তু হঠাৎ তখন দরজা দেখলেন, আশা জাগলো দিলের মধ্যে, হায় এইবার হয়তো দেখা যাবে। কিন্তু আবার প্রশ্ন আসে, এটা যেন কার বাড়ি, আমাকে ঢুকতে দিবে কিনা। সামনে গিয়ে দেখেন প্লেটের মধ্যে লেখা এই বাড়ির মালিক মিসেস জুবাইদা। খুশি হয়ে গেছে, আমি জুবাইদার স্বামী, আর এই সুন্দর বাড়িটার মালিক আমার স্ত্রী জুবাইদা। খুশি হইয়া খুব বুক বড় আশা নিয়ে সামনে গেছে। কিন্তু দারোয়ান সাহেব তো লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছে, দারোয়ান সাহেব কিন্তু লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছে। এবার বলে কোথায় যান, বলে আমাকে রাস্তা ছাড়াও, কারণ তিনি একজন বাদশা, তার তো ক্ষমতা আছে। দুনিয়ার মধ্যে যখন যায় সামনে পাহারাদার, পিছনে পাহারাদার। এখন বলে এই রাস্তা ছাড়ো, বলে না কেন রাস্তা ছাড়বো, এই বাড়ির মালিক কে, বলে বাড়ির মালিক আমার স্ত্রী, আমি তার স্বামী, অতএব আমি এই বাড়িতে যাওয়ার অধিকার রাখি। দারোয়ান ডাক দিয়ে বলে না 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 না, এটা দুনিয়া পান নাই, এটা দুনিয়া না যে আপনি চাইলেই এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার জন্য অনুমতি পত্র লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? এখানে প্রবেশ করার জন্য অনুমতি পত্র লাগবে। অনুমতি পত্র যদি আনতে পারেন তাহলে একমাত্র আমি আপনাকে যাওয়ার অনুমতি দিব, অন্যথা আপনাকে এখানে প্রবেশ করার কোনো ক্ষমতা আমি নাই, আমি আপনাকে অনুমতিও দিতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বেড়াতে দেখা গেলেন, আরে আমি এত বড় একটা বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ কি বাংলাদেশের সমান একটা রাষ্ট্রের বাদশাহ? ভারতের সমান? উপমহাদেশের সমান? তো এরকম উপমহাদেশ কয়েকটার সমান রাষ্ট্রের বাদশা ছিলেন। ওনার অধীনে এরকম বহু বাদশা, রাষ্ট্রীয় মুখ্যমন্ত্রী এরকম বহু ছিল ওনার অধীনে। এত বড় রাষ্ট্রের বাদশা হওয়া সত্ত্বেও ওই তার মনের চাহাত ছিল প্রবেশ করা, ঢুকতে পারে নাই। এখন তার ঘুম ভেঙে গেছে, এখন তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে বেচাইন অবস্থা, হায়রে দিনের বেলা মাহলুমকে ভালো বোকা মনে করে উল্টা পাল্টা কথা বলে চলে আসলাম। কিন্তু আমার স্ত্রী জুবাইদা তো কান ঘটায় লাইছে, এখন যদি বলতে যায় তার স্ত্রীর কাছে ছোট হয়ে যাবে। এই দিন আর কাছে মন বসে না, স্ত্রীর কাছেও বলে না। বাকি রাত্র আর তার কোনো ঘুম হয় নাই, এভাবেই রয়ে গেছে। রাত শেষ হয়ে গেছে, সকাল বেলা দেখে আজকে বেচাইন অবস্থা। স্ত্রীকে কিছুই বলে না, সারাদিন এভাবে কাটাইয়া দিছে। কাটাইয়া যখন বিকাল হয়েছে, আজকে আবারও ওই বাদশাহ হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে নীল নদের পাড়ে ঘুরতে গেছে। যা দেখে আজকেও বাহলুর রহমতুল্লাহি আলাইহি ওই কাদা উঠাইয়া বসে বসে পাতিল বানায়। নিয়োগ করে গেছে আজকে পাতিল কিনবে সে।
বলে একটানা যতগুলো আছে সবগুলো কিনবে, বলে 5 টাকা মাত্র দাম। ওনার কাছে 5 টাকা তো হাতের ময়লাও না, বলে যতগুলো পাতিল বানাই সবগুলো আমি আজকে ক্রয় করে সবগুলো জান্নাতের মালিক হয়ে আমার স্ত্রীকে দেখাইয়া দিব। তুমি মাত্র একটা জান্নাতের মালিক, আর আমি হারুনুর রশিদ এতটা জান্নাতের মালিক। আরে ভাই, সব জায়গায় অহংকার চলে না, সব জায়গায় টাকা পড়ি চলে না, সব জায়গায় ফখর করা চলে না। আমরা তো মনে করি আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ক্ষমতা আছে, আমার পায়ে পেয়াদা আছে, আমার অনুসারী আছে, আমার কর্মী আছে, আমার যা মনে চাই তাই করে ফেলবো। যদি তাই হতো তাহলে আমাদের যে দেশের সরকার পড়ে গেছে তাকে পড়ানো লাগতো কিনা? আমার তো লাগতো, আমাদের বলেন পড়ানো লাগতো কিনা? বোঝা গেল ক্ষমতার কোনো দাম নাই। এই দুনিয়ার মাত্র 17 বছরের ক্ষমতা, এই 17 বছরের ক্ষমতায় তার কোন সৈন্য তাকে বাঁচাইতে আসে নাই, তার কোন কর্মী তাকে রক্ষা করতে পারে নাই। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর বানায়া খাওয়া পাইয়া জীবন যাপন করাচ্ছে, ওই আল্লাহ থেকে আমাকে আপনাকে কে বাঁচাবে? আমাদের বলেন কেউ আছে বাঁচানোর? কারো ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে ক্ষমতা কার? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এবার বাহলুল রহমতুল্লাহ আলাইহির কাছে দেয়া বলে, বাহলুল আজকে পাতিল কত করে বিক্রি করো? মনোযোগ, আগে বলছি কথা আমার মনোযোগ শুনতে হলে বুঝবেন। আজকে পাতিল কয় টাকা দিয়ে বিক্রি করো? হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে একটা পাতিলের দাম একটা রাষ্ট্রের সমান। যদি রাষ্ট্র আমার কাছ থেকে পাতিল নিতে হয় তাহলে আপনার ক্ষমতা আমাকে দিতে হবে। হযরত হারুনুর রশিদ খেয়ে গেছে, রাগ হয়ে গেছে। গতকালকে বিক্রি করলাম 5 টাকা, আর আজকে বলো একটা পাতিল দিয়ে আমার ক্ষমতা নিয়ে যাইবা। এটা কি মানববাদীর মহা পাইছ নাকি? বাহাদুরকে সে যদিও সে পাগল মনে করতো, বোকা মনে করতো, আসলে পাগল তো দুনিয়ার পাগল না, কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বাহলুলের দিলের মধ্যে এলকা করে দিয়েছেন, এলহাম করে দিয়েছেন যে গত রাত্রে বাদশাহ হারুনুর রশিদ এইভাবে স্বপ্ন দেখছে, আজকে আবার সে পাতিল কিনতে আসবে। আজকে পাতিল কিনতে আসলে কিন্তু তুমি সজাগ। বাদশাহ হারুনুর রশিদ যখন গেছে, এই কথা যখন বলছে, তার তো মাথাটা কিরে হইল কি, গতকালকে দেখলাম 5 টাকা, আর আজকে তো একটা পাতিলের দাম আমার রাষ্ট্র দিয়ে দিতে হবে, কথাটা কেমন? এবার হযরতে বাহলুল এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ ঘটনা বলছে, মূল কথা এটা, মূল কথা আমার এটা, এই ঘটনা লম্বা বলা। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারার শুরুতে আছে না, আল্লাহ তাআলা কি বলেছেন? যারা অদৃশ্যের প্রতিক্রিয়া নেই, অদৃশ্যভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, তারাই কি ঈমানদার। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। ঈমান 2 প্রকার। ঈমান কয় প্রকার? একটা হলো ঈমান বিল মুশাহাদা, আরেকটা হলো ঈমান বিল গায়ব। দেখে বিশ্বাস করা এক ঈমান, না দেখে বিশ্বাস করা আরেক ঈমান। দেখে বিশ্বাস করার দাম বেশি না না দেখে বিশ্বাস করার দাম বেশি? না দেখে বিশ্বাস করার দাম বেশি। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা নামদার, গতকালকে আমি আপনার কাছে 5 টাকা চেয়েছিলাম, তখন আপনি জান্নাত দেখেন নাই। আজকে জান্নাত দেখাই আপনি আমার পাতিল ক্রয় করতে এসেছেন। অতএব কারণে আজকে দেখা জিনিসের দাম কম হবে না। যদি নিতে হয় তাহলে আপনার রাজত্ব দিয়ে নিতে হবে। ও আমার কারার বীর মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার অন্তরের মা ও বোনেরা আমার, এবার বলছেন ঈমানের কত দাম? আমার আপনার ঈমান কি ঈমান বিল মুশাহাদা না ঈমান বিল গায়ব?
আমরা আল্লাহকে দেখে ঈমান আনছি না না দেখে ঈমান আনছি? না দেখে ঈমান আনছি। ওই বাহালুর রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুনকে যেই কথা বলেছেন, ওই আমার আপনার ঈমানের হালত এই এত দাম যে সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর আমার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম আমার ঈমানের সামনে সারা দুনিয়ার কোনো পাওয়ার না। ঠিক না আছে? এই ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন নি রে ভাই, দিবেন নি? আর বলেন আছে ঈমান? যে ঈমান নিয়া ঈমানের কাজ করিনি। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दीन पर चलता नहीं, दिल में ईमान है मगर দিন পর চলতা নেহি। আজকে মুসলমান দাবি করি, আমি মুসলমান, খুব ফখর করে উচ্চ আওয়াজে বলি, কিন্তু ঈমানের কাজ করি না, আল্লাহর দেওয়া কাজ করি না, রাসূলের সুন্নাত মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, হালাল খাই না, হালাল পথে চলি না, আল্লাহর জিকির করি না, নাফরমানি করি, নাশুকরি করি, চুরি করি, নেশা করি, বেনামাজির সাথে চলি, নেশার আড্ডায় বসে থেকে ঠিক না রাখি। তাহলে বুঝা গেল দাবি আর কাজ এক নেই, দাবি আর কাজ এক হয়েছে। আগে জোরে বলেন, দাবি আর কাজ এক হয়েছে? হয় নাই। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন, যদি ঈমান আনতে হয়, আমার কাছে যদি তোমার ঈমান দামি বানাইতে হয়, তাহলে দুনিয়ার ঈমানটা যেন তোমার সাহাবাদের মতো হয়। এই সাহাবীরা এত দামি হইল কিভাবে? এত দামি হলো কিভাবে? রাসূলের সোহবতে যাইয়া দুনিয়া ছাইরা দিবেন, রাসূলের সোহবতে যাইয়া আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে বসায় আনেছেন। এই জন্য তারা দামি হয়ে গেছে। আরো যারা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আজকে আমার আপনার ঈমানের অবস্থা বড় দুর্বল। যদি ভালো করে একটা ঝড় এসে আমার ঈমানের উপরে ধাক্কা দেয়, তাহলে ঈমান টিকে না। সামনে যদি দেখাবো কেউ এসে কইছে, তুমি আমাদের নেতা মানো, আমি 1 লাখ টাকা দিব, কি করি? আবার বিকালটা আপনাকে করে দিয়ে মসজিদ ধরবেন, হুজুরের কাছে দিয়ে কথা বলেন। আওয়াজ আমরা ঠিক না ঠিক? আমাদের আওয়াজ ঠিক না ঠিক? এর নাম কি ঈমান? এটার নাম ঈমান। আর আমার ঈমান তো হলো ফাঁসির কাজটা জ্বলবো, ফাঁসির কাজটা জ্বলবো, বন্ধুদের নামের সামনে দাঁড়াবো, দুনিয়ার সব সম্পদ আমার সামনে রাখা হবে, আমি সব সম্পদকে পদদলিত করে, সব সম্পদকে পায়ে বাড়ি করে, তারপরে বলবো আমি মুসলমান, আমি এক আল্লাহর উপর বিশ্বাস কথা বলেন ঠিক না ঠিক? দেখা যাচ্ছে ওই সালেকে মিসকিন घर फरशत तारशा एक मालिक मिस्किन। সালেকে মিসকিন একজন হিন্দুর ছেলে, একজন হিন্দুর ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেখা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এবার তাকে আবার তার ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য যত প্রকারের লোভ লালসা, টাকা পয়সা, ক্ষমতা সব দিছে। কি কয়? কি কয়? আল্লাহু আকবার। घर फरशत तारशा एक मालिक अंबार और शर्फ से गर्भ पर दिनार दिए दिरहाम। বলে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পুরাটা যদি তুমি টাকা পয়সা দিয়ে বইরা দাও, और जरा हुदर और पास कर बने कहसा और फारश এবং কাসরা কাইসারের রাজত্ব যদি আমাকে দান করো, ওই ক্ষমতা দেওয়ার কথাও যদি আমাকে বলা হয়,
और एक तरफ हो मेरे ओ सैयद अबरार, और एक दिके যদি হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখো। এরপরে যদি আমাকে জিজ্ঞেস করো তুমি কি পারস্যের আর কেসরার কেসারের এবং দুনিয়ার এই পূর্ব পশ্চিমের স্বর্ণ অলংকার এই ক্ষমতা নিবা না রাসূলকে নিবা? फिर साल के मिसकी से कहे अब तो किया ले, বলে তুমি কোনটা নিবা? ভাই শুনেন, তুমি কোনটা নিতে চাও? সম্পদ তোমার সামনে, ক্ষমতা তোমার সামনে, পাওয়ার তোমার সামনে, নারী গাড়ি বাড়ি সব তোমার সামনে, আরেক দিকে শুধু এক ব্যক্তি এক সত্তা, তুমি কোনটাকে নিবা? সালেকে মিসকি কি জবাব দিয়ে দেখবেন? আরে আমি তো জন্মসূত্রে মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার মা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, আর আমি মুসলমান হইয়া আমার হালত কি? আর ওই হিন্দুর ছেলে সালেকে মিসকিনের হালত কি? বলে কি? বলে বলে যে সব যদি একদিকে রাখো, फिर साल के मिसकी से कहे अब तो किया ले, सब छोड़ कर महीना लईने मोहम्मद को उठा ले। अरे बोले दुनियार মানুষ, তোমরা আমাকে ক্ষমতার পাহাড় দিয়ে যাও, আমাকে তোমরা ক্ষমতার লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, গাড়ি বাড়ি নারীর লোভ দেখাও, ওরা কিছুই লাগবে না। শুধু একদিকে দুনিয়ার সব রাখবা, আরেকদিকে সাইয়্যিদুল মুরসালিনের দুইটা জুতা রাখবা। আমি সালেকে মিসকি সব লাঠি মেরে ওই রাসূলের দুই জুতা আমার বুকের সাথে লাগাই দিই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল ঈমানের হালত, এই ছিল ঈমানের হালত। আজকে আমার আপনার ঈমানের হালত কি হালত? আরে ভাই ছোটখাটো সুদের সামনেই তো থাকতে পারি না, ঘরের মধ্যে একটা অভাব আসছে, যা কিস্তির ওনার কাছে পিছনে ঘুরে শোকে টাকা নেয়া ওই সাময়িক খাইয়া বাঁচি। আর সাহাবীদের জিন্দেগি দেখেন না, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি দেখেন না, বছরের পর বছর চলে গেছে, ওই পেটে পাথর বাঁধছে তারপরেও হারাম খাই নাই। আরে ভাই সিদ্দিক আকবরের জীবনী দেখেন, সিদ্দিক আকবরের জীবনী দেখেন, যে সিদ্দিক আকবর সম্পর্কে রাসূল বলেছেন হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব নবীর উম্মতের মধ্যে নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন এত ক্ষমতা, এত পাওয়ার কেন হলো? হযরত সিদ্দিক আকবর ওনার একজন গোলাম ছিল, গোলাম, একজন গোলাম ছিল। সকালবেলা কাজে যেত, সারাদিন কাজ করে বিকালে আয়না ওনার পারিশ্রমিকটা দিত, কোনদিন কিছু খাবার কিনে আনতো আর তিনি ওইটা খাইতেন। কেন? বলে গোলাম পরিশ্রম করে হালাল টাকা উপার্জন করে আনে, এজন্য তারটা খেত। কিন্তু প্রতিদিন খাওয়ার আগে জিজ্ঞেস করতো, আচ্ছা কি কাজ করছো, কিভাবে টাকাটা উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো, তারপরে খাইতো। একজন হযরত সিদ্দিক আকবর পেটে প্রচন্ড ক্ষুধা, গোলাম খাবার নিয়ে আসছে, না জিজ্ঞাসা করে খেয়ে গেছে, না জিজ্ঞেস করে খেয়ে গেছে। খাওয়ার পরে বলতেছে, খলিফা আপনি তো আজকে আমাকে জিজ্ঞেস করলেন আমি কিভাবে ইনকাম করছি। বলে আসলে পেটে বেশি ক্ষুধা ছিল তো জন্য জিজ্ঞেস করতে মনে নেই। পরে তিনি বলছেন, ভাই মনোযোগ সহকারে শোনেন, আমি আপনাদের বহু দূর থেকে এসেছি, দু একটা আপনাদের একটু ঈমানটা নাড়াচাড়া দিয়ে দেওয়ার জন্য, হালতটাকে যেন একটু নাড়াচাড়া দিতে পারে, শুধু একটু ডুবিয়ে মাস্টার। বলে যে আমি ইসলাম পূর্ব সময়ে এক জায়গায় একটু জারফুকের কাজ করছিলাম। কাজ করার পরে জারফুক বলতে এই কোরআন শরীফে, তখন তো কোরআন শরীফ ছিল না, কোরআন শরীফ ছিল না, ওই মন্ত্র দিয়ে জারফুক করছিলাম। ওইটা তখন আমাকে পারিশ্রমিক তারা দেয় নাই। তা আজকে যাওয়ার সময় দেখলাম ওই বাড়িতে একটা অনুষ্ঠান হইতেছে, তা আমি কে বললাম আমার ওই পারিশ্রমিকটা দাও,
তখন তারা তাদের খানা থেকে আমাকে পারিশ্রমিক দিছে, আর ওই খানাটা এনে আমি আপনাকে দিছি। হযরত সিদ্দিক আকবরের মাত্র এক চুমুক খেয়েছিলেন, মাত্র এক চুমুক খেয়েছিলেন, মাত্র এক চুমুক খেয়েছিলেন, এক লুকমা খেয়েছিলেন। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর হায়রান হয়ে গেছে, হায়রান হয়ে গেছে। কেউ বলে আপনি পানি খান, পানি খেলে পেট পড়বে, তারপরে বমি হবে। এভাবে চেষ্টা করতে করতে এক সময় তিনি আঙ্গুল দিয়ে পেটের মধ্যে সব খাবার বের করে ফেলছেন। বের করে শেষ করে নেই, বের করে শেষ করে নেই। তিনি চিৎকার করে রাতের আধারে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি আজকে বড় অপরাধ করে ফেলছি, আমি আজকে বড় অপরাধ করে ফেলছি। আল্লাহ, আমি যাচাই বাছাই না করে আমার এই উদরে হারাম খাবার প্রবেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুযিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে, যেই পেটের মধ্যে হারাম ঢুকবে, যেই শরীরের রক্ত হবে হারাম দেওয়া, যেই শরীরের গোশত হবে হারাম দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না। আজকে নির্দ্বিধায় আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আরেকজনের হক মেরে খাচ্ছি, বাবার হক নষ্ট করছি, বোনের হক নষ্ট করছি, করছি কি করছি না? ভাই, দোয়া করলে কি দোয়া কবুল হয়ে যাবে? শুধু হুজুর নিয়ে দোয়া করাই, কোরআন খতম করে দোয়া করাই, জালালি খতম করে দোয়া করাই, দোয়া কবুল হয় না। হুজুর, দোয়া কবুল হয় না কেন? আরে ভাই, দোয়া কবুল হবে কেন? আমি তো হারামের দ্বারা এই দোয়া করাইছি, আমার শরীরে হারাম, আরেকজনের হক নষ্ট করছি। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার হক নষ্ট করো, তওবা করলে মাফ করে দিব। যদি আমার বান্দা হক নষ্ট করো, আমি তোমার হক নষ্ট, আমি তোমাকে তওবা করলে মাফ করব। প্রিয় হাজিরিন, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা তাহরিম থেকে 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখন আপনারা কি কিছুক্ষণ আমাকে সময় দিবেন? সবাই দিবেন? রাজি আছেন? ঘুরে ধরে গেছে? একটু নারে তাকবীর দিয়ে হাতগুলো উঁচু করেন, আল্লাহু আকবার। একটু নাড়াচাড়া দেবেন, নাড়াচাড়া দেবেন। বুঝছেন? হ্যাঁ, এবার হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, নামাই ফেলেন। ঘুম বাঁচছে তো? ঘুম বাঁচছে? আল্লাহ একটু জীবনী করছে। আল্লাহু আকবার। সূরা তাওবার, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠভাবে তওবা করো। হে ঈমানদাররা, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। তওবা করার কথা কেন বললেন? বান্দাকে আল্লাহ বানাইলেন, বান্দাকে আল্লাহ তাআলা বানাইলেন এত দয়া করে, এত সুন্দর করে বানায়া। কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেননি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একমাত্র মানুষের সম্পর্কে বলেছেন। এর মানে হলো সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছেন। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানায়া আল্লাহ তাআলা এবার বলেন যে দুনিয়ার যত প্রাণী আছে, দুনিয়ার যত কীট পতঙ্গ আছে, দুনিয়ার যত পশু পাখি আছে, দুনিয়ার যত গাছপালা আছে, দুনিয়ার যত তরুলতা আছে, দুনিয়ার যত খাল-বিল আছে, দুনিয়ার যত মাছ আছে, সবগুলো আমি তোমাদের জন্য তাবে বানিয়ে দিলাম, তোমাদের অনুগত বানিয়ে দিলাম, সব তোমাদের জন্য বানাইয়া তোমাদের উপকারের জন্য ছেড়ে দিলাম। তোমাদের তারা সব তোমাদের অনুগত। দেখেন হাতি কত বড়, অনেক বড় না? হাতি অনেক বড় কিনা? হাতি অনেক বড়। এই হাতির সুর দিয়ে লড়া গেলে এরকম বড় স্বাস্থ্যওয়ালা মানুষ টিকবো? আচ্ছা, আমার দিতে হবে, টিকবে? সবাই আমার জীবন টিকবে? কিন্তু হাতি মানুষের অনুগত কিনা? মানুষ বলে না, বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো সিংহ, বাঘ, হায়না। এই তিনটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই তিনটাকে মানুষ আয়ত্ত করতে পারে কি পারে না? বাঘের আয়ত্ত করছে না মানুষ? সিংহকে আয়ত্ত করছে না মানুষ? আচ্ছা, এরপরে দেখেন এই যে কুরবানির সময় আমরা বড় বড় গরু আর মহিষগুলো কুরবানি করি, এই বড় বড় সিংওয়ালা
এই শিং যদি আমার এই শরীরের মধ্যে ঢুকাইয়া দেয়, আমার কি ক্ষমতা আছে এটা থেকে বাঁচা? কিন্তু এই বড় বড় গরুগুলো একজনের চুলিয়া খাই না, যেদিকে ইচ্ছে এদিকে নিতেছে, করে কিনা করতেছে না? ভয়ঙ্কর বিষধর সাপ মানুষ আয়ত্ত করে যেভাবে করে এভাবে ভাড়া করে পারে কি পারে না? সবগুলো কে দিচ্ছে ক্ষমতা? আমাদের হবে কে দিল ক্ষমতা? দুনিয়ার সব আল্লাহ তাআলা আমার আপনার তাবে বানায় দিয়েছে, অনুগত বানায় দিয়েছে। আর আল্লাহ তাআলা বলে সব অনুগত বানায়া সব তোমাদের তাবে বানায় দিলাম, সব তোমাদের উপকারের জন্য বানাইলাম, সব তোমাদের উপকারের জন্য বানাইলাম। আর একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে বানাইছি। তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর দুনিয়ার সব সৃষ্টিকে বানাইছি তোমাদের দাসত্ব করার জন্য। কিন্তু বলেন তো দেখি, এত কিছুর পরে আমি আর আপনি কি আল্লাহর গোলামি করি? অপরাধ করি না, গুনাহ করি না? আমার আপনার নাম মানুষ, তার আরবি শব্দ ইনসান। ইনসানের মূল শব্দ হলো ইনসুন। ইনসুনের অর্থ হলো ভুল। ইনসুনের অর্থ কি? সবাই বলেন, সবাই বলতে হবে একটু ভুল। আওয়াজ দেওয়া হবে কি? ভুল। তাহলে ভুল, যার নামের অর্থই ভুল, তার তো ভুল হবে। তার ভুল হওয়া স্বাভাবিক না? তার ভুল হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। তার ভুল হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। এখন ভুল যদি মানুষ না করে তাহলে তার অর্থের সাথে মিলবে না। মানুষ ভুল করবে, এটা যেহেতু স্বাভাবিক। আল্লাহ বলেন যে বন্দাকে বানাইছি ভুলের যোগ্যতা দিয়া। বন্দা ভুল করবে, বন্দা গুনাহ করবে, বন্দা অপরাধ করবে, বন্দা নাফরমানি করবে, বন্দা নাশুকরি করবে, কিন্তু শেষ পর্যন্ত বান্দা যদি আবার আমার কাছে ফিরে আসে, আমার বন্দাকে আমি আমার রহমতের চাদর দিয়া রহমতের কোলে উঠিয়ে দেব। আর তো আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনছেন? সবাই শুনছেন? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার উপরে যদি কেউ নবী হতো সেই ব্যক্তি হতো হযরত ওমর। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা মরুভূমি দিয়ে যাচ্ছে, একজন যুবক হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে যুবককে জিজ্ঞেস করেন, ও যুবক ভাই, তুমি এভাবে হাউমাউ করে কাঁদতেছো কেন? এই কথা জিজ্ঞেস করার পরে যুবক হাউমাউ করে চিৎকার করে কাঁদা শুরু করেছে। হযরত ওমর বুঝতে পারলেন এই যুবকের মনে সাধারণ কোনো দুঃখ না, অনেক বেশি দুঃখ, অনেক বড় মুসিবতের মধ্যে আছে, অনেক বড় বিপদের মধ্যে আছে। এই কথা বলে হযরত ওমর নিজেও কাঁদা শুরু করলেন, চোখ দিয়ে ঝরে পানি ঝরা শুরু হয়ে গেছে। ওরে ভাই, আমরা যখন ফিলিস্তিনের ভিডিও দেখি, আমরা কিন্তু তাদের সামনে নাই, ভিডিও দেখেই কিন্তু আমাদের চোখে পানি আসে না। বারবার ভিডিওগুলো যখন দেখছি চোখে পানি আসছে না, আসছে কারণ কি? আমরা তো মানুষ। আমার হালত যদি এমন হতো তাহলে কি হতো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের হালত দেখে নিজেও কাঁদা শুরু করছে। যুবক বলে, আমি এমন অপরাধ করছি যেটা মাপযোগ্য না। চলো চলো চলো, তাহলে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাই। হযরত ওমর ওই যুবককে সাথে করে নিয়ে রাসূলের দরবারে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এই যুবককে নিয়ে আসছি। যখন এই কথা বলে রাসূল ওমরের চোখের দিকে তাকায়া দেখে ওমরের চোখ দিয়ে পানি ঝরছে। এবার জিজ্ঞাসা করে, ভাই ওমর, তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের দুঃখ কষ্ট আর তার ব্যথা দেখা
আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়েও পানি ঝরা শুরু হয়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে সামনে বসায়া যুবককে বলেন, ও যুবক, তোমার কি হলো? কেন তুমি এভাবে হাউমাউ করে কাঁদো? রাসূলের সামনে বসাও যুবক হাউমাউ করে কাঁদতেছে। রাসূলের সামনে বসার পরে যখন কাঁদে, কোন জবাব দিতে পারে না, কথা বলতে পারছে না। এবার রাসূল বলেন, না বললে আমি বুঝবো কিভাবে? আমাকে একটু বলতে হবে। এবার যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমি এমন জঘন্য অপরাধ করেছি, আমি এত জঘন্য অপরাধ করেছি যে অপরাধ আল্লাহ হয়তো মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক, আচ্ছা বলো তো দেখি, তোমার অপরাধটা কি এতই বড় যে আল্লাহর ক্ষমা তোমার অপরাধকে ক্ষমা করতে পারবে না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তার চেয়েও বড়, আমার গুনাহ তার চেয়েও বড়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা বলো না দেখি, কারণ আল্লাহ তাআলা তো বলেন, বান্দা যদি গুনাহ করে, বান্দা যদি অপরাধ করে, বান্দা যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, এরপরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, বান্দা যদি ফিরে আসে, আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয়। তুমি একটু বলো, তোমার অবস্থাটা আমি একটু শুনি। এবার যুবক চোখের পানি ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর, আমার পেশা হলো কাফনের কাপড় চুরি করা। যখন কোনো মানুষকে দাফন করা হয়, কবরের মধ্যে রেখে আসা হয়, রাত্রিবেলা কবর খোদায়া ওই কাফনের কাপড়টাই না বাজারে বিক্রি করার মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করি। এই অপরাধের সাথে আমি দীর্ঘ সময় পর্যন্ত জড়িত, কিন্তু গত কয়েকদিন আগের একটা ঘটনা আমাকে বড় মর্মাহত করেছে, আমাকে বড় মর্মাহত করেছে। রাসূল বলেন, খুলে বলো, খুলে বলো। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমি তো কাফন চোরা, আমার অপরাধটা অনেক বড়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধটা আরো বড়। বলে, কি অপরাধ? বলো বলো বলো। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে আনসারী একটা যুবতী মহিলা ইন্তেকাল করেছে। রাতের বেলা আমার পেশা অনুযায়ী ওই কবরের মধ্যে আমি ঢুকছি। কবরের মধ্যে যাওয়ার পরে কাফনের কাপড়টা যখন খুললাম, চেহারার দিকে তাকায়া দেখি একজন সুন্দর সুশ্রী, সুন্দর চেহারাওয়ালা, আকর্ষণীয় চেহারাওয়ালা একটা যুবতী টকবগে মেয়ে এখানে শায়িত। তাকে দেখা আর আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। এই কবরের মধ্যে আমি তার সাথে যে আমার চরিতার্থ করেছি, আমি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন গুনাহের কাজে লিপ্ত হয়েছি তখন আমার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু হঠাৎ দেখলাম একটা আওয়াজ আমি শুনতে পেলাম, একটা নারী কণ্ঠে আমাকে বলতেছে, ও যুবক, ও যুবক, তুমি কি করলা, কি করলা? আমাকে আমার আত্মীয় স্বজন পবিত্র অবস্থায় এই মাটির মধ্যে দাফন করে রেখে গিয়েছিল, তুমি তো আজকে আমার এই পবিত্র অবস্থাটাকে নাপাক বানাইয়া দিলা, নাপাক বানাইয়া দিলা। আমি কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের মাঠে আমার মাওলার সামনে কিভাবে দাঁড়াবো? এই নাপাক শরীরটাকে পাক করার কোনো অবস্থা তো আমার এখন খোলা নাই। আমি কিভাবে এই নাপাক শরীরটা আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? এই কথা যখন বললো আর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি চিৎকার করে চলে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। এবার বলেন, না না না, আসলে তোমার গুনাহটা বড়, আমার তোমার গুনাহটা বড় জঘন্য, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করবে না। দুদিল বান্দা কাফন চোর, দুদিল বান্দা কাফন চোর, না পায় বেহেশত না পায় গোর। ওরে ভাই, যারা কাফন চুরি করে তাদের তো হেদায়েত হয় না, সাধারণত হেদায়েত হয় না। এই জাতীয় অপরাধীরা হেদায়েতের পথে আসে না। কিন্তু এই যুবক আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে, এটাই বড় কথা। এবার যুবক আল্লাহ রাসূলের কাছ থেকে ফিরে গেছে, যা বলে রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা তো মাফ পাইলাম
ঘরে ফিরে যাবে না, সোজা চলে গেছে জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ তাআলাকে ডাকা শুরু করছে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি বড় অপরাধী, অপরাধ করেছি, দুনিয়ার কেউ আমাকে মাফ করে না, জানি তুমিও আমাকে মাফ করবা না, কিন্তু আল্লাহ তোমার দরবারে আসছি, তুমি যদি মাফ না করো আমি আর যাব না, তুমি যদি মাফ না করো তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। ইধর সে मैं ना छोड़ूंगा, उधर से तो ना खोलूंगा, इधर से मैं ना छोड़ूंगा, उधर से तो ना खोलूंगा, हुकूमत अपना अपना है, यही उनका वही तेरा। আতিউল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি, থানবী রাহমাতুল্লাহি আলাইহি একজন খলিফা মাজজুব মানুষ একদিন আসছে, দরজা লাগাই দিছে, কারণ থানবীর দরবারে দিয়ে শুধু পেছাল করে, এবার তিনিও বাহির দিয়ে লাগাই দিছে, বলে দরজা খোলো, বলে খুলবো না, বলে ইধার সে मैं ना खोलूंगा, इधर से मैं ना खोलूंगा, उधर से तो ना खोलूंगा, हुकूमत अपना अपना है, यही उनका वही तेरा। তোমার যেমন ভিতরে দিয়া লাগানোর ক্ষমতা আছে, আমারও বাহির দিয়া লাগানোর ক্ষমতা আছে। ওই যুবক আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা শুরু করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা যদি না করো, আমার গুনাহ করার ক্ষমতা আছে আর তোমার মাফ করার ক্ষমতা আছে, তুমি যদি আমাকে মাফ না করো আমিও তোমার কাছে মাফ চাইতেই থাকবো, আমিও তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো, আমিও তোমার কাছে তওবা করতেই থাকবো, তুমি যদি মাফ না করো আমার জীবনটা এভাবে আমি বিলীন করে দিব। এই যুবক একদিন আর দুই দিন কাজে যাইবে ভাই, আমি তো কাঁদতে পারি না, আমি তো একদিন রাত্রে বেলা শেষ রাত্রে তাহাজ্জুদ করে কাঁদতে পারি না, কাঁদতে গেলে আমার চোখে দিয়া পানি আসে না, কারণ আমার দিলে গুনাহ, কারণ আমার দিলে গুনাহ, কারণ আমার দিলে গুনাহ, দিলটা তো অন্ধকার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তর্কবাক্য হয়ে গেছে, এই জন্য আমার তওবা আসে না, এই জন্য আমার কান্না আসে না, এই জন্য আমার চোখ দিয়া পানি আসে না। ওই যুবক তো অপরাধ করছে, অপরাধ বুঝতে পারছে, তওবা করতে গেছে আল্লাহর কাছে। আহা, ওই যুবক যখন এভাবে চিৎকার করে আল্লাহকে ডাকা শুরু করছে, তওবা করা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে 40 দিন চলে গেছে, এক চিল্লা পূর্ণ হয়ে গেছে, 40 দিন যেদিন পূর্ণ হয়ে গেছে, জিবরাইল আমিন রাসূলের দরবারে চলে আসছে, আয়েশা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিজিকের মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন আল্লাহ। এরপরে বলেন ক্ষমা করার মালিক কি আপনি না আল্লাহ? বলে ক্ষমা করার মালিকও আল্লাহ। এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক 40 দিন আগে আপনার কাছে আসছিল ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমার রাস্তা খোঁজার জন্য, আপনি তাকে ক্ষমা করতে ক্ষমার কথা বলেন নাই, জঙ্গলে চলে গেছে, তার কাছে খবর পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে নিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিন ওই পাহাড়ের মধ্যে দিন রাত না খায়া চিৎকার করে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তওবা কবুল করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই গুনাহ করেছি, অপরাধ করেছি, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, যদি আল্লাহর কাছে বলার মতো বলতে পারি, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারি, আল্লাহর সাথে যদি দিলের সম্পর্ক জড়াইতে পারি, খোদার কসম, খোদার কসম, দুনিয়ার সব আমার হয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার জন্য হয়ে যায় সব তার জন্য হয়ে যায়, যে আমি মাওলার জন্য হয়ে যায় দুনিয়াও আমার জন্য হয়ে যাবে। দুনিয়াও আমার জন্য হয়ে যাবে। আজকে আমি আল্লাহর জন্য হতে পারি না, এই জন্য দুনিয়ার সব আমার বিরোধী, এই জন্য দুনিয়ার টাকা পাই না, এই জন্য দুনিয়ার সম্মান পাই না, এই জন্য সন্তান আমার কথা শোনে না, স্বামী আমার স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না, সন্তান বাবার কথা শোনে না, সন্তান অবাধ্য, তার একমাত্র কারণ হলো আমি আমার মালিকের অবাধ্য। কথা বলেন ঠিক না ঠিক?
औलिया ने लात मारे दौलत दुनिया पे जा औलिया ने लात मारे दौलत दुनिया पे जा आपरी पैरों पे उनकी सारी दुनिया सबकी साफ आपरी पैरों पे उनकी सारी दुनिया सबकी साफ अल्लाह वाला दुनिया के लाठी से अल्लाहर সাথে সম্পর্ক করেছে শেষ রাতে ওইটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে প্রেমের আলাপন করে এই জন্য আল্লাহর কাছে তারা যা বলে তাই হয়ে যায় আর আমি সারা দিন ডাকি কিন্তু আমার ডাকের সাড়া আসে না কি বলেন এই জন্য প্রিয় হাজিরিন জীবন আমার শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে মালাকুল মউত আমার রূহ কবজ করে নিয়ে যাবে কিন্তু যদি আমার প্রস্তুতি না থাকে যদি আমার প্রস্তুতি না থাকে আমার টাকা পয়সা ধন দৌলত আমার ক্ষমতা আমার ছেলে মেয়ে কোনো কিছু কাজে আসবে না ওই হাসরের কঠিন ময়দানে যখন আমার একটা নেকি যদি শর্ট করে যায় সন্তান পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না কেউ কাছে কাছে আসবে না কেউ বলবে আমি চিনি না দুনিয়াতে আমার বাবা ছিল না দুনিয়াতে আমার মা ছিল না দুনিয়াতে আমার স্ত্রী ছিল না দুনিয়াতে আমার স্বামী ছিল না দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না কেউ কাউকে স্বীকার করবে না তবে ওই দিন একজনে স্বীকার করবে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না ঠিক এই রাসূলের যদি আমরা মহব্বত না করি দিলের মধ্যে যদি রাসূলের ভালোবাসা তৈরি করতে না পারি তাহলে ভাই হাসরের ময়দানে সুপারিশ পাবেন না সুপারিশ করার জন্য রাসূল আসবে আর মাঝখান দিয়ে পর্দা করবে ও তখন কি বলবে সাহকান লিমান গায়রা বাদি আমার ইদ্দাত কি তোমার এই রং তামাশা করার জন্য বানছিলাম আমার এই শরীরের রক্ত কি তোমার এই রং তামাশার জন্য হারামের দিকে যাওয়ার জন্য আল্লাহ নাফরমানি করার জন্য গেছিলাম রে উম্মত এজন্য ভাই সময় থাকতে একটু কাজে লাগান সময় থাকতে কাজে লাগান জাগনা হয় জাগলে জাগনা হয় জাগলে आपलक की साया तले हशर तक सोना रहेगा खाक की साया तले भाई रंग तामाशार জায়গা দুনিয়া না রং তামাশা ওই জায়গায় গিয়ে কইলেন কত রং তামাশা লাগবে কত লাগবে সুন্দর কত সুন্দর নারী লাগবে কত সুন্দর গাড়ি লাগবে কত সুন্দর বাড়ি লাগবে কত সুন্দর রিসোর্ট লাগবে আরে ভাই কত মদ খাইবেন কত নেশা করবেন কত আর কি খাইবেন যা খাইবেন সবে আছে যা চাইবেন সবে আছে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু এখানে যদি একটু মুজাহাদা করতে পারি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি একটু আমার জন্য কষ্ট করতে পারো তুমি যদি একটু আমার জন্য ত্যাগ স্বীকার করতে পারো তুমি যদি একটু মুজাহাদা করতে পারো অবশ্যই অবশ্যই আমি তোমাকে আমার সিরাতে মুস্তাকিম দেখায়া আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব একটু জোরে বলেন না ভাই আরো জোরে বলেন সত্য কি একটু কষ্ট করতে হবে আরে ভাই দুনিয়ার চাকচিক্যতা সহজ চোখের শান্তি শরীরে মনে ভালো লাগে কিন্তু আখিরাতটা তো ভালো লাগে না কারণ ওইটা কি ওইটা একটু ঢং করা আর দুনিয়াটা হলো রং তামাশা ওইটা তো চোখে ভালোই লাগবে কিন্তু আখিরাতটা ভালো লাগে না কেননা ওইটা তো সুন্দর লাগে না চাকচিক্য না ঝিলিক মারে না এরকম আলো না ফোটে না এজন্য ভালো লাগে না কিন্তু ওই অন্ধকারের মধ্যেই কিন্তু আসল জিনিস হয়ে গেছে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না ঠিক يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহ দেখেন কত সুন্দর করে আরে ভাই কোরআন খুলেন না এটা
কোরআনের মাদ্রাসা, এটা কোরআনের মসজিদ, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের জায়গা, কোরআন শিখার জায়গা, কোরআন শিখানোর জায়গা। এই জায়গায় আসেন, কোরআনের সুহবতে আসেন, দামি হয়ে যাবেন। ওই 20 টাকা দামের গজের কাপড় কোরআন লাগার কারণে মুখে লাগে, বুকে লাগে, মাথায় লাগে, আর 500 টাকা গজের কাপড় কোরআনে না লাগার কারণে পায়ের নিচে পড়ে থাকে। কথা বলেন না কেন? হয়তো জোরে বলেন ঠিক না ঠিক? শুটকির দোকানে গেলে শুটকির গ্রাম পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের গ্রাম পাওয়া যায়, কোরআনের মাহফিলে গেলে কোরআনের গ্রাম পাওয়া যায়, কোরআনের প্রতিষ্ঠানে গেলে কোরআনের গ্রাম পাওয়া যায়, আর ওই শয়তানের আড্ডাখানায় গেলে শয়তানের গ্রাম পাওয়া যায়। আল্লাহ বলেছেন কত সুন্দর করে আমাকে আপনাকে, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। যে দুনিয়ার এই চাকচিক্য প্রকাশ্য যেটা আছে, এটা সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো, হ্যাঁ? আর আখিরাত সম্পর্কে গাফেল। আখিরাতে কি আছে সম্পর্কে গাফেল। আমার হাতে সময় নাই, যদি থাকতো এখন অনেক রাত হয়ে গেছে, গভীর হয়ে গেছে, আপনারাও দীর্ঘ সময় বয়ান শুনতেছেন, কোরআন খুলে দেখাই দিতাম কোরআনে কি আছে, কি কইছে আল্লাহ তাআলা, হাসরের ময়দানে কি লাগবে। আহা, জান্নাতের মধ্যে এমন চেয়ার দিবে। আজকে তো কক্সবাজার গেলে আগে ছিল 3 স্টার, তারপরে 4 স্টার, তারপরে 5 স্টার, এখন হচ্ছে 7 স্টার। 7 স্টারের অবস্থা কি? বলে 7 স্টারের অবস্থা হলো বিকাল বেলা কক্সবাজারের অবস্থা দেখার জন্য, প্রাকৃতিক অবস্থা দেখার জন্য সাগরের পাড়ে যেতে হয়। বলে আর যেতে হবে না, ওই 7 স্টার হোটেলের মধ্যে বসেই ওই সব প্রাকৃতিক অবস্থা দেখা যায়, সুন্দর করে হেলান দিয়ে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য এই পচা গান্দা, এই পচা কাঠ, যেটা উলু ধরে, যেটা পোকা ধরে, যেটা নষ্ট হয়ে যায়, যেটা বাড়ি নষ্ট হয়, কলম নষ্ট হয়, অনেক করে ভেঙে যায়, বলে এমন কাঠ দেওয়া হবে না। বলে বলে জান্নাতের মধ্যে স্বর্ণের চেয়ার দেওয়া হবে, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে এবারে হেলান দিয়ে বৈশা জান্নাতের নাজনে আমদ দেখবে। আর ফেরেশতারা বলে তারা পুরো গেলমান 70 জন হোক, 70 জন গেলমান থাকবে, আর তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে ও যুবক ভাইয়েরা, ও যুবতীরা, ও তার অন্তরের মারা আজকে গান শোনার জন্য কানে ইয়ারফোন লাগাও, হেডফোন লাগাও, ব্লুটুথ লাগাইয়া রাস্তায় রাস্তায় গান শোনো। গান শুনতে মজা লাগে। এই কান যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব চায় আর প্রশ্ন করে, তাহলে কি জবাব দিবা? ও আল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, যদি জান্নাতে যেতে পারি, যদি জান্নাতে যেতে পারি, ওই বড় গেলমানরা আজকে কি সৌন্দর্য দেখছো, নারীদের কোন সৌন্দর্যের পিছনে তুমি পাগল করা হয়ে গেছো। জান্নাতের মধ্যে যে 70 জন হুর দিবে, এক একজন হুরের হালত হলো এই, তার চামড়া, তার গোস্ত, হাড্ডি দেওয়া মজক পর্যন্ত দেখা যাবে। বলে দুনিয়ার সুন্দর নারীদের নাকে হিঙ্গুর আসে, তাদের চেহারার মধ্যে বিভিন্ন রকমের গোটা হয়, এই হয় সেই হয়, সৌন্দর্য নষ্ট হয়। জান্নাতের হুরদের কিছুই হবে না, হিঙ্গুর আসবে না, গোটা হবে না, চেহারা নষ্ট হবে না। তারা এত সুন্দর আকর্ষণ নিয়ে তোমার সামনে উপস্থিত থাকবে। আর কি গাইবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ونحن الناعمات فلا نبأس، ونحن الراضيات فلا نسخط، طوبى لمن كان لنا وكنا له، طوبى لمن كان لنا وكنا له। তারা আপনাকে গান দেবে। আজকে মিউজিকের জন্য পাগল হয়ে গেছে, আজকে সাউন্ডের জন্য তুমি পাগল হয়ে গেছো। তাফসীরের কিতাব পড়েন, তাফসীরের কিতাব পড়েন, আর মুহাসসিরিনে কেরাম লিখেছেন যে যখন এই হুর গেলমানরা এই গজল গাইবে, এই কবিতা আবৃত্তি করবে, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। ওই তুবা বৃক্ষের পাতাগুলো তেঁতুল গাছের পাতার মতো একটার উপরে আরেকটা বাঁকা করে লাগানো। যখন হুর গেলমানরা এইভাবে কবিতা আবৃত্তি করবে, এই পাতাগুলো একটা আরেকটার সাথে লাগবে আর মিউজিকের আওয়াজ হবে, তখন জান্নাতি বলবে হায় রে, দুনিয়ার মধ্যে কি মিউজিকের পাগল ছিলাম, এই মিউজিক তো কোনোদিন শুনি নাই, এই মিউজিক তো কোনোদিন দেখি নাই, এই মিউজিকের চিন্তাও করতে পারি নাই। এমন সুন্দর মিউজিকের আওয়াজ হবে, তালে তালে সে নাচতে থাকবে।
সুবহানাল্লাহ বলবেন না? আর তো ঘুরে বলবেন না? একটার কথা বলছি, একটার কথা বলছি। এরকম শত শত জান্নাতের নিয়ামতের কথা শোনানো যাবে, আমি বানায়া বলতে হবে না। যেটা বলছি এটাও বানায়া বলি নাই, কোরআনে আছে। সময় অল্প, শুধু মুক্তাসার হয়ে গেলে। এজন্য ভাই আমার শেষ কথা, আমার আলোচনা শেষ, অনেক রাত হয়ে গেছে, আপনারাও ক্লান্ত। চলবে না ছেড়ে দেবো? আপনারা কি বলেন? চলবে? কতক্ষণ? আপনারা যা বলবেন ওই মধ্যে না, এইভাবে বললে হবে না। যতটুকু সহ্য ক্ষমতা আছে। আর 20 মিনিট রাজি আছেন? আচ্ছা, আধা ঘন্টা যদি আপনারা থাকেন, আমি আছি। বলেন হাতুড়ে দেখেন কে কে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কথাগুলো কি ভালো লাগতেছে? দরকার আছে? হ্যাঁ ভাই, বলতেছিলাম এই দিলটার ভিতরে এই পরিমাণ গুনাহ আর অপরাধ জমছে, এখন কোরআনের কথা ভালো লাগে না? আচ্ছা বলেন তো দেখি, এই মাঠে যদি এখন যাত্রার পালা হতো, আপনারা তখন মুরব্বীরা যারা আছেন জায়গা পেতেন না, আর আওয়াজ দিতে হবে, পাইতেন? এই যে এখন খালি খালি ময়দান, 1 ইঞ্চি জায়গা খালি থাকতো, এখন খালি আসেনি। কেন খালি? কারণ এই জান্নাতের বাগানের হালতটা আমি আর আপনি এই চরম চোখে দেখতেছি না, চরম চোখে দেখি না। এই জন্য আমি এটা বুঝি না, এই ময়দানের হালতটা দেখি না, এজন্য বুঝি না। আল্লাহু আকবার, কত দামি, কত দামি। বস সে সালে ইমানা মুহাক্কিক শুধু বখাকানি, বস সে সালে ইমানা মুহাক্কিক শুধু বখাকানি, কে কদম বা খুদা বুদন তেজ তখতে সুলাইমানি, কে কদম বা খুদা বুদন তেজ তখতে সুলাইমানি। বলে একটু সময় বসা, বলে হযরতে সুলাইমানের ওই সিংহাসনের চেয়েও বেশি দামি। আর সুরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন এত ছোট বড় ছিল, অনেক বিশাল সিংহাসন ছিল। 600 শুধু আসনই ছিল, 600 আসন ছিল। এগুলো নিয়ে তিনি এক সকালে একদিনে সফর করতেন, আরেক বিকালে আবার একদিনে সফর করে ফিরে আসতেন। বলে এই অল্প সময় বসে থাকা এর চেয়েও বেশি দামি। আর এক শায়ের কয় না, আমাদের কথাটা আমার পছন্দ হলো না। কেন? गलत कर दी, खता कर दी, बाबू कर दी नदानिस्ती, गलत कर दी, खता कर दी, बाबू कर दी नदानिस्ती, কে কদম বা খোদা বুদন বেআদ তখতে দু জাহানি। বলে একটা সময়, অল্প সময় বসে থাকা, দু জাহানের এই আসমান এবং জমিনের এই রাজত্ব, এই ক্ষমতার চেয়েও বেশি দামি। এত দামি মজলিসে বসে আছি, কিন্তু বুঝি না, জানি না, এজন্য আমার আপনার কাছে দাম নাই। ওই সাহাবীদের কাছে দাম ছিল রাসূলের মজলিস। হযরত আবু হুরায়রা হাদিসের কিতাব খুললে এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রার নাম নাই। এই আবু হুরায়রা তাকে একটা না, দুইটা না, 3টা বছর, 4টা বছর অন্তর কখনো আমলের কারণে আর কখনো রাসূলের দরবারে বসে থাকার আশায় ওনাকে বলা হলো, আবু হুরায়রা তুমি খেতে যাও না কেন? বাড়ি থেকে একটু গোসল করতে যাও না কেন? আবু হুরায়রা বলে, আমি বাড়িতে খাবারের জন্য যদি যাই, আমি যদি বাড়িতে গোসল করার জন্য যাই, আর এই ফাঁকে যদি আমার মাহবুব একটা হাদিস রওয়ায়াত করে ফেলে, তাহলে আমি আবু হুরায়রা মাহরুম হয়ে যাব, আমি আবু হুরায়রা মাহরুম হয়ে যাব। এই জন্য দেখেন হাদিসের কিতাব আল্লাহ তাআলা, ওই একটু আগে বললাম না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওই আবু হুরায়রা মুজাহাদা করছে, আল্লাহ কবুল করে নিছে। আবু হুরায়রার নাম জানে না দুনিয়ার এমন কোন মানুষ আছে নি, এমন কোন মানুষ নাই। কারণ হাদিস
চলে না। হাদিসের কিতাবের এমন কোন কিতাব নাই যে কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু হুরায়রার নাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে রাসূলের দরবারে থাকে, কিন্তু তার মাতা মুসলমান হয় নাই। কখনো যদি বাড়িতে যায় অত্যাচার করে, কখনো যদি বাড়িতে যায় তাকে গালাগালি করে, তাকে ঘর থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বের করে দেয়। একদিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার দরবারে থাকি, কিন্তু বাড়িতে যখন যাই আমার মা আমাকে অত্যাচার করে। একটু আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকে দ্বীনের হেদায়েত দান করে, দ্বীনের সহি বুঝ দান করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন আবদার করলেন, রাসূল হাত ধরে বললেন, আবু হুরায়রার মাকে তুমি ঈমানের দৌলত দান করো, আবু হুরায়রার মাকে তুমি ঈমানের দৌলত দান করো। এই দোয়া করছেন। এবার হযরত আবু হুরায়রা দৌড় দিয়েছেন আর ধীরে ধীরে একটা কথা বলতেছেন, দেখি আল্লাহর দয়া, রাসূলের দোয়া কবুল হওয়া আমার বাড়িতে যাওয়ার আগে হয় না, পরে হয়। ও ভাই, ভালো করে বুঝবেন, শুনবেন। হযরত আবু হুরায়রা রাসূলের কাছ থেকে দোয়া নিছে, একটা পাগলের মতো বাড়ির দিকে রওনা করছে। দিলের মধ্যে এই বিশ্বাসও আছে, আমি রাসূলকে বলছি, রাসূল দোয়া করেছেন, এই দোয়া অবশ্যই কবুল হবে, এই দোয়া অবশ্যই কবুল হবে। এই জন্য দৌড় দিছে। দৌড় দিয়ে যখন বাড়িতে গেছে, দরজার সামনে যাওয়ার পরে ঘরের মধ্যে যখন দরজায় ঠোকর দিছেন, এই অবস্থায় মা ভিতর থেকে বলতেছেন, বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। গোসল করে আসতেছি। গোসল করে নতুন কাপড় পরিধান করে দরজার মধ্যে দরজা খুইলা হযরত আবু হুরায়রাকে ডাকিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা দেখেন যে রাসূলের দোয়া আমার আগে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা দিলের মধ্যে আলকা করে দিয়েছে। তার কাছে দাম ছিল জন্য তারা বসছে, আমার কাছে দাম নেই জন্য আমি বসি না। আপনারা যে আজকে আসছেন কোরআনের মজলিসের মধ্যে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি সইতে পারবেন? আপনি বলে সইতে পারবেন? এই কোরআনের যারা দাওয়াত পায় তাদের বিরুদ্ধে যারা বিভিন্ন রকমের চক্রান্ত করে তাদেরকে আপনার বাংলার জমিনে দেখতে চাই না। নাস্তিকার মুরতাদরা কয়েকদিন পর পর একটু উঁকি মারে, দেখে মুসলমানরা জাগ্রত আছে না ঘুমায় আছে। মুসলমান ঘুমায় কিন্তু মুসলমানের কান ঘুমায় না। এই মাদ্রাসা নিয়ে চক্রান্ত বাংলার জমিনে হয়েছে। বাংলার জমিনে এই মাদ্রাসাকে ব্যান্ডেজ ছাতা বলা হয়েছে। যারা মাদ্রাসাকে ব্যান্ডেজ ছাতার সাথে তুলনা করেছিল, আজকে মাদ্রাসা আছে ঠিকই, কিন্তু তারা নগর নাই। আমাদের বলেন ঠিক না রে? আমাদের বলেন ঠিক না রে? যারা আজহানকে আমাদের সাথে তুলনা করেছিল তারা তুমি শামসুর রহমান নাই, কিন্তু এখনো বাংলার জমিনে সকাল সন্ধ্যা, সকাল হয় আজহানের মাধ্যমে, সন্ধ্যা হয় আজহানের মাধ্যমে, মানুষের ঘুম ভাঙে আজহানের মাধ্যমে। কথা বলেন ঠিক না রে? আযান থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, কিন্তু যারা মাদ্রাসার বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, যারা আযানের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, খোদার কসম তাদের অস্তিত্ব থাকবে না। বাংলার মানুষ তাদেরকে দেখতে চায় না, তাদেরকে ভাবতে চায় না। এক স্বৈরাচার গেছে, এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে ওই পঙ্গু হাসপাতালে দেয়া দেখেন এখনো কি অবস্থায় কাজ করছে। আমি গিয়েছিলাম গত কয়েকদিন আগে, আমার এক আত্মীয় উনি অ্যাক্সিডেন্ট করেছেন, তাকে দেখতে গিয়েছিলাম। পা নাই, হাত নাই,
চোখ নাই, মাথায় গলি, শরীরের এখানে গলি, 100, 150, 200, 250 গলি নিয়ে এখনো ভরতেছে। ঠিক না বেশি? আরো কেউ বলে আছে না? অনেক টাকার বিনিময়ে জালেম সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা ইসলামের, মুসলমানের অনেক ক্ষতি করেছে। ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে রেখেছিল, কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের মাহফিল করতে দেয় নাই। কথা বলেন ঠিক না বেশি? কোরআনের মাহফিল ঠিকই আছে, যারা বিরোধিতা করছে তারা নাই। আওয়াজ দেন না কেন? ঘুমায় গেছেন? আরে ঘুমায় গেছেন? এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দেয়। দেশের দায়িত্বতে এমন মানুষের হতে হবে যারা নিরপেক্ষ, যারা দেশের মানুষের কল্যাণকামী। 92 বার মুসলমানের দেশে মুসলমানকে নিয়ে কটূক্তিকারী কোন গায়ক, চলচ্চিত্র তৈরিকারী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদে থাকতে পারে না, পারে না, পারে না। এর নাম হলো এই গোলাম সরোয়ার ফারুকী। সে হলো একটা নর্তকীর জামাই, সে হলো চলচ্চিত্র, মানুষের চরিত্র হরণকারী, মানুষের চরিত্র নিয়ে খেলাধুলা করে, মুসলমানদের চরিত্র নিয়ে খেলাধুলা করে। বাংলাদেশের মুসলমানদের ইমামে আহমদ আল্লামা আহমদ শফী নব্বরাল্লাহু মারকাদাহু তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। 2013 সালে ওই শাপলা চত্বরে রাসূল প্রেম ভালোবাসা নিয়ে তাওহীদি জনতা অবস্থান নিয়েছিল। রাতের অন্ধকারে তাদের উপর গুলি বর্ষণ করে ওই জায়গায় হাজার হাজার তাওহীদি জনতা, আলেম উলামা, তালিবুল ইলমের, তালিবুল ইলমের রক্ত ঝরানো হয়েছে, শহীদ করা হয়েছে। ইতিহাস বলে যায়নি আমরা। এই ফারুকী স্ট্যাটাস দিয়েছিল, জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর, জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর। ওই সৈয়দ আশরাফ ঘোষণা করেছিল ফয়দার মধ্যে না গেলে খেলা দেখাবে, খেলা দেখাইছে। ওই হেফাজতের কর্মীরা এখনো আছে, কথা বলছে ওই হেফাজতের ময়দানে থেকে, এখনো রাসূল প্রেম আর ভালোবাসা নিয়ে ওই ইমানের জামে নিয়ে দেশ থেকে দেশে ঘুরে ঘুরে কথা বলছে। ওই সৈয়দ আশরাফ সে মারা গেছে একেবারে নিকৃষ্ট অবস্থায়, সে মারা গেছে লাঞ্ছিত অবস্থায়, তার নাম নেওয়ার মতো মানুষ বাংলার জমিনে নয়। শিখতে হবে, জেনে রাখতে হবে। যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূল বলেছেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনু খামিসান ফাতাহলিক। হয় আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহব্বত করো। কুনু আলিমান, হয় আলেম হও অথবা আও মুতাআল্লিমান ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো। কিন্তু 5 নম্বরে যাও না, অর্থাৎ আলেমের শত্রু হবে না। যদি আলেমের শত্রু হও তাহলে ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। যারা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, একজন নাই, সব লাঞ্ছিত অবস্থায় গেছে। গেছে কিনা? অ্যাডভোকেট কামরুল, আমি যেখানে থাকি সাবা, আমার ওই জায়গায় ছিল। সে বলেছে বাংলাদেশে বেঙ্গের 57 কর্মমাদ্রাসা গড়াইছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এই মাদ্রাসা না থাকতো, এই মসজিদ না থাকতো, বাংলার জমিন আরো বহু আগে হিন্দুদের দখলে যাওয়া বেঈমান হয়ে বাংলার অবস্থা বেড়ে যেতে হতো। এই মাদ্রাসার কারণে, মসজিদের কারণে এখনো মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি আছে, এখনো আযান হয়, এখনো ইকামত হয়, এখনো দিনের কথা হয়, এখনো মরার পরে জানাজা হয়। এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা দেখে খুশি না এমন কে আছেন? খুশি হন নাই? আসেননি এমন কেউ? একজন নেই। পাগলও বসে এটা ভালো কথা বলুন, ঠিক না ঠিক? পাগলেও বসে মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, কিন্তু আফসোস ওই ভারতের দাদা বাবুর গোলামি যারা করছে তারা বোঝে নাই। কথা বলেন, তারা বোঝে নাই, এজন্য তাদেরকে দেশছাড়া করতে হয়েছে। আর যারা বুঝেছে তারা এখনো এই বাংলার জমিনে আছে না নাই? আলোচনা করেন আছে না নাই? আমরা এই কামারআলী মাদ্রাসার পাশে থাকবো কি থাকবো না? থাকবো। কিভাবে থাকবো? কয়েকভাবে। কেউ সন্তানকে ভর্তি করায়, বলেন বলেন, আমার সন্তানকে হয় ভর্তি করাবো, সন্তান বড় হয়ে গেছে তাহলে নাতিকে ভর্তি করাবো, অথবা আমার বাতিজাকে ভর্তি করাবো, অথবা ভাগিনাকে ভর্তি করাবো। পারবো ইনশাআল্লাহ? ছাত্র দিবেন তো? বিশাল মাদ্রাসা, অল্প কয়েকজন ছাত্র, এই এলাকায় এত মানুষ, একজন করে প্রতি ভর্তি চাইলে তো অনেক ছাত্র হওয়ার কথা। এক নম্বর সহযোগিতা হলো কি দিয়ে সহযোগিতা করবে বলেন? ছাত্র দিয়ে সহযোগিতা করবে। দুই নম্বর সহযোগিতা হবে দোয়া দিয়া। কি দিয়া? আরো বলেন কি দিয়া? দোয়া দরকার। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো সব। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাদের এই এলাকায় এই কামারআলী মাদ্রাসা, এটা আমাদের এলাকার চেরাগ, এই এলাকার বাতি, আল্লাহ তুমি এই বাতিটাকে জ্বালিয়ে রাখো, কোনোভাবে যেন এটা ফিউজ না হয়ে যায়। যদি এটা ফিউজ হয়ে যায়, ভাই মরার পরে জানাজা দিব কে? যদি আপনার জানাজা না দেওয়া যায় তাহলে আপনাকে জানাজা ছাড়া দাফন করতে হবে। আপনার কাফনের কাপড় কাটার মানুষ থাকবে না, আপনাকে গোসল দেওয়ার মানুষ থাকবে না। এজন্য কি করতে হবে? দুই নম্বর বলেন বলেন বলেন, দোয়া করতে হবে। তিন নম্বর মাল দিয়ে সহযোগিতা করতে হবে। কি দিয়া? আগে জোরে বলেন, কি দিয়া? আমি ব্যবসা করি, আমি চাকরি করি, মাস শেষে বেতন পাই, ওই বেতন দিয়ে ফ্যামিলি চালাই। আমি ব্যবসা করি, ব্যবসার ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চালাই। কিন্তু বলেন তো, এই মাদ্রাসা এই মসজিদের কোন ব্যবসা আছে? কোন চাকরি আছে? এই মাদ্রাসা মসজিদ কার জন্য? আমার জন্য না? তো আমার জন্য মাদ্রাসা মসজিদের খোরাক আমি, তো টিকে রাখবে কে? আরেকজনে না আমি? আমার এলাকার আমার ঘর যেমন আমি রক্ষা করি, আমার ঘর ওয়ালাদেরকে যেমন আমি রক্ষা করি, তাদের রিজিকের ব্যবস্থা যেভাবে আমি করি, তাদের খাবারের ব্যবস্থা যেভাবে করি, এই মাদ্রাসা এলাকায় হয়েছে দ্বীনের বাতি জ্বলছে, দ্বীনের আলো জ্বলছে, এইটাকেও এভাবে রক্ষা করা আমার আপনার ইমানি দায়িত্ব। কোন কারণে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন কারণে যদি আমার আপনার অবহেলার কারণে এই মসজিদে এক ওয়াক্ত আযান না হয়, এক ওয়াক্ত নামাজ না হয়, এই মাদ্রাসায় যদি তালা লাগে, ছাত্র না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মাদ্রাসার একটা ছাত্র যদি না খেয়ে থাকে, একটা ছাত্র যদি না খেয়ে থাকে, হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর করলে লাভ আছে। আমি আমার বয়ান শেষ করতে ওঠেন না, এই অল্প 5 মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করে দিচ্ছি।